সরেন না, কি হয়েছে? আমি আলোচনা করতেছি তো ভাই। কি হয়েছে? আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে? আলোচনা চলাকালীন আপনাকে আপনার আমার চাইতে কি আপনার বেশি মায়া ওনার জন্য? এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয়? যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে? ওনার ইজ্জত কি বাড়বে না কমবে? আমরা তো ময়দানে চলি তো, আমরা বুঝি তো, মানুষের সেন্টিমেন্ট বুঝি। উনি যদি পাইতো 10,000 ভোট, আপনি কমাই দিয়েছেন 5,000 ভোট, বাড়াইছেন না কমাই দিচ্ছেন। আমি তো বুঝি তো। উনি বসুক, কাজ কি? ওয়াজ শুনবে, ওয়াজ শুনানোর সময় পাইনি। ওয়াজ শুনো, লাস্টে দিয়া কথা বলবো। জি, সবাই পড়ে না আমরা বুঝি ভাই, এগুলা বেশি দেখাইতে যাবেন না, তখন সমস্যা। কে ঝামেলা করতেছে? ওনার লোকে কে ঝামেলা করে? হ্যাঁ, মাহফিল হবে না মানে কে বলছে এই কথা? কে বলছে এই কথা যে মাহফিল হবে না? কে বলছে? কে বলছে? এই কথা কে বলছে? বসেন বসেন বসেন, আমি দেখতেছি, সবাই বসেন। আস্তে 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 আস্তে। কি হইল? আমি বলতেছি বসার জন্য, একটা লোক দাঁড়িয়ে থাকবেন না। সাহস বেড়ে গেছে না? সবাই বসেন। কে বলছে জসিম ওই লোকটাকে নিয়ে আসেন? কে বলছে যে মাহফিল হবে না? এই লোকটাকে আনেন। আপনি জানেন কে বলছে? একটু খবর না। কে বলছে মাহফিল হবে না? তারা নিয়ে আসেন মঞ্চে। আজকে আমি দেখতেছি ৭৮তম মাহফিলের ভিতরে বেয়াদবি তো কেউ করে নাই। কে বলছে যে মাহফিলটা হবে না? ওকে নিয়ে আসেন স্টেজে। আমি তো ওনাকে দিতে নাও করি নাই। আপনারা মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা, কে বলছে এই কথাটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা, সে তো ধ্বংস হয়ে যাবে। এখানে কি শুধু বুড়িচংয়ের মানুষ? এখানে কি শুধু আবিদপুরের মানুষ? যে বলছে সে বুঝে না। সে যদি বুঝতো, আস্তে আস্তে আস্তে, সে যদি বুঝতো এই কথাটা বলতো না। অত্যন্ত অমার্জনীয় একটা অপরাধ হয়ে গেছে। যে বলছে আমি তার পক্ষ থেকে সরি, আপনারা সবাই চুপ করেন। যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি, তো সে বুঝে নাই। এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই সে। অনেক সময় তো পানি লাগে না, থুততাইয়া গোসল করাই যেমন যা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দুইজন উঠছেন, বসেন। উঠবেন না, বসেন। উঠতেছেন কেন? এবারে মনে করছে অন্য হুজুর। বসার একটা লোক নড়বেন না, জায়গায় থাকেন। এই ধরনের কথাবার্তা বইলা তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন। এটা খুব খারাপ কথা। এই কথাটা যিনি বলছেন, দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান, আপনি তওবা করেন। কারণ এতগুলো মানুষের, আপনি যে বলছেন আপনি তো জানেন, কেউ জানুক আর না জানুক, যে বলছেন সে জানেন, কে বলছে এটা সেই জানে। সুতরাং আবেগতাড়িত হয়ে কোনো কিছু করা ভালো না। আবেগতাড়িত হয়ে কোনো কাজ করলে এটা উপরের কানের চাইতে ক্ষতি হয় বেশি। এক রাজা সৈন্য পাঠাইছে এক গ্রাম দখল দেওয়ার জন্য। উনি হলো দেশের রাজা। জসিমের চেয়ারটা রাখবে বল আমার দেখতে। এই হুজুরের চেয়ারটা আর কি তুমি ফিসাই দেন, এরা ফিসাও। এই সাইয়া সাইয়া ওয়াজ শুনবো। আরে মারতে যে খালার দরদ বেশি, এই কষ্ট পাইলাম আর কি।
এবার আর ভাই জোরে কাশ দিলে আমরা বাইতে শোনা যায়, আমরা বাইতে জোরে আইস দিলে এবার আর আইস উঠতে যায়। কি কইতাম আর দুঃখের কথা। দাঁড়া, দুঃখের কথা আর কনের জায়গা নাই। আমিন ক, জোরে ক। মনে করছিলাম কমাইয়া ওয়াজ করাম, ওখান বাড়াইয়ে আর আমার কাছে 3-4 ঘন্টাও লাগবে বাড়াইবো না। ফজরের আজানও দিয়ে লইতো না। জসিম ভাই উজু আছে নি? একবারে নামাজ পড়ে বাবা মালা যা করে করে। আমিন কনা রে। তো ইয়া মনে আছেন রে, পুরা আস্থা দেশের রাজা গ্রাম দখল দিতে পারাইছে সেনাবাহিনী পুরাটারে, একটা গ্রাম। তো দেশের রাজা গ্রাম দখল দিতে পারাইছে আস্থা একটা গ্রাম। তো গ্রামের মানুষ কয়জন, ওনার তো বিশাল সেনাবাহিনী। তো সেনাবাহিনী গিয়া ঘেরাও দিছে, যুদ্ধে গ্রামবাসী জিতছে, রাজার বাহিনী ঠকছে। রাজমশাই তো খুব রাগ, আস্থা সৈন্যবাহিনী ফাটাই একটা গ্রাম দখল দিতাম পারলাম না, এতান্ডিরে খাওয়াইয়া কি লাভ। রাজা খুব চেতা, খবর দেয় সেনাপতিরে লইয়া ধরা। এখন সেনাপতিরে আনছে, পরে সেনাপতিরে জিজ্ঞাসা, সেনাপতি আমরা কি সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। কয় গুল্লি নাই? কয় সব আছে। হয়তো তো আমরা এত বড় সেনাবাহিনী থাকতে, বন্দুক থাকতে, গুল্লি থাকতে আমরা যে হাইরা গেলাম, এটা কারণটা কি বলো? তো সেনাপতি কয় 101টা কারণ আছে। কয় 1 নম্বরটা কয়? 1 নম্বর কারণ হইল, কয় আমরা গ্রামবাসীরা ঘেরাও দিয়ে ইসলাম সাইডুগুল দিয়ে বারণের কোনো রাস্তা নেই, বন্দুকও রেডি করে ইসলাম। আবার যেই মাত্র ট্রিগারে চাপ দিতাম যা, এমন সময় চাইয়া দেখি গত রাতের মেঘে গুল্লিডি মেঘে ভিজা গেছে। আচ্ছা, আরো বন্দুক থাকলে লাভবো কিতা, গুল্লি ভিজা লাভবো নি কোনো অন বিচারা আমরা দুষ্কিতা দুষ্বিচারা পার না, এই কইয়া দিতে আছে। কত সরকারের 1 নম্বরের দোষ হচ্ছে ওরা আলেম ওলামার উপরে নির্বিচারে অত্যাচার করেছে। এরপরে আর কোনো দোষের দরকার নাই। যেই দেশে জেলখানার ভিতরে থাকার কথা চোর গুন্ডা বদমাইশ, ওই দেশের ভিতরে আলেম ওলামা দিয়ে জেলখানাগুলো ভরে ফেলেছে। আমরা কম করেছো? তোমরা এই দেশ থেকে ইমাম সাহেবের কথা তোমরা পছন্দ হইছে না, ইমাম সাহেব কোরআন সুন্নাহ মতো কথা কইছে, দলের বিরুদ্ধে গেছে, বিশুদ্ধবারে বাইক ফোন গেছে, ইমাম সাহেবের চাকরি নেই। ইমাম সাহেবের 30 তারিখ বেতন পাইব, 29 তারিখ ফোন গেছে, চাকরি নাই। একটা আহা কইছিল, চিল্লানটা দেওয়ানের লগে লগে চোহে দিয়ে টপ টপ করে পানি পড়তে আছে। মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দিব, শাড়িটা ছিঁড়া গেছে গা, মনে করছে নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটা সেটার হাফ প্যান্ট কিনা দিব। আর এই জায়গার ভিতরে শুনছে যে চাকরি নাই। হুজুর একটা আহা কইছিল, হুজুরের চোখের পানি আর শুকায় না। হাত যখন বাড়াইছে আল্লাহর দরবারে, আল্লাহ নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ঠিক কিনা বলো? আলেম যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, এই চোখের পানি আর বিফলে যায় নাই। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা কর? কারবারটাও হয়েছে তাই, কারবারটা তাই হয়েছে। যেই দেশে আলেমের উপরে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, বেয়াজ্জতি করা হয়, এই দেশের ভিতরে আলেমের চোখের পানি আল্লাহ বরদাস্ত করেন না। তোমরা কম করেছো। অনেক মঞ্চ থেকে তোমরা বেয়াজ্জতি করে আলেমদেরকে নামিয়ে দিয়েছো। ঠিক কিনা বলো? আমরা আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, ভাদস মতো লড়াই হবে, সমানে সমান। ঠিক কিনা বলো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমিন। কারোর সামনে যদি একটু জায়গা ফাঁকা থাকে, আপনি একটু জায়গা দেন যদি থাকে। এই যে ভাই কথা বললেন না, যদি কারোর সামনে ফাঁকা জায়গা থেকে একটু আগান, যদি মনে করেন যে জায়গা আছে তাহলে একটু আগাইতে পারেন।
না থাকলে বলার দরকার নাই, আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন। আপনি যদি জায়গা রাইখাও বলেন নাই, এটা দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে তো আর ফাঁকি দেওয়া যায় না। সুতরাং আমি বলছি যদি থাকে আপনি একটু আগাইয়া বসে, তাইলে এমনিতেও লোকজন মার্শাল্লাহ অনেক বেশি হয়ে গেছে। লোকজন আমি মনে করছিলাম যে আপনারা সবাই চলে যাবে, আব্বাসী সাহেব হুজুর চলে গেলে কিছু লোক কমলে যারা এতক্ষণ দাঁড়াই আছিল তারা বইতে পারল। এটা একটা সুবিধা ছিল। আপনারা যে জিনফেটটা বইয়া রয়েছে এটা তো খারাপ, এটা বদলাইয়া জায়গা দেওয়ান লাগে না অন্যটারে। আপনারা তো যেমনি চুন দিয়া দাগ দিয়া লইছেন, আমি এই বাসখাল লোকে বয়াম তুলনো তো মুশকিল, কারবার বিপদ, সাংঘাতিক সমস্যা। আল্লাহ যেন কবুল করে সবাই করে না। আমি উপকারের চাইতে ক্ষতি হয় বেশি। শুনেন, ওই এক হুজুরের লগে হুজুরের একটা এই বানর হুজুরে খুব বেশি পছন্দ করে, মায়া একটা হুজুরের একেবারে বন্ধুর মতো হয়ে, খুব খেয়াল করেন, কথা বললেন না। এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হয়েছে। এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাছি আইসাদে উপদ্রব করে, তখন হুজুর এই মশা মাছি তাড়ায়। তো বানরে দেখছে, বানরকে দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাছির কারণে, এবার মাছি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয়। সে একটা ইট লইয়া আইছে, আস্তে এক ইট লইয়া বইয়া রয়েছে খাপ পাইটা, যে আবার মাছি বইতে দেরি, আমি আবার মাছির আব্বার হামুদের ভিতরে। এখন হুজুরের নাকের ভিতরে যখন মাছি এসে বসছে, এখন বানর করছে কি, ওই আস্তা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো গিয়া মারছে নাক বরাবর। এখন কি হুজুর আসে না গেছে? উপকারটা কেমন হয়েছে কম? এখন তো হুজুরের মাথা লইয়া টানাটানি, মাছি লড়াইতো গিয়া এখন হুজুরের জান লইয়া টানাটানি। এই জন্য যারা আমরা সবসময় পাশ থেকে পরামর্শ দেই, সবসময় চেষ্টা করবেন, আমরা তো মানুষ, ভুল জসিম ভাইয়ের হইতে পারে, আমার হইতে পারে, কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরও উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোটো থাকে না, তখন বড় হয়ে যায়, এটা তখন খারাপ হয়ে যায়। কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট। এগুলো চিন্তা করে কাজ করা লাগে। কথা একটা মুহে দিয়ে আইলে বড়বড়াইয়া সাইডা দেওয়া যায় না। কথা হইল টুথপেস্টের মতো, টুথপেস্ট টিপ দিলে বাড়ুই যায় কিন্তু ডুহান যায় না। কথা ওই রকম, কথা কিন্তু ভিতরে বাড়িয়ে গেলে ভিতরে ডুহানোটা কথা অনেক কষ্ট আর ঢুকানো যায় না। এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি, আল্লাহ যেন কবুল করে সবাই কলা আমিন। বন্ধুগণ, যেই কথাটুকু বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল, গভীর মনোযোগ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা, আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? কথা বলেন, কয়টা? আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা, হয় জান্নাত নতুবা জাহান্নাম। এখন আমরা যারা এখানে আসলাম, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? সবাই কথা বললেন, জাহান্নামে না জান্নাতে? তাহলে আছে তো জায়গা দুইটা, মাঝামাঝি কোনো জায়গা নাই। বলে আমি হুজুর জাহান্নাতও যাইতাম না জাহান্নামেও যাইতাম না, মাইদের সিফারাত খেরুইতে হাব, এরকম কোনো সিফা জায়গা নাই। হয় জান্নাতে যাওয়ান লাগবো, নাইলে জাহান্নামে যাওয়ান লাগবে, আর বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নেই। এখন আমরা যারা এখানে আছি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চাই। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন, হয় জান্নাত নতুবা জাহান্নাম, আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন। এটা আপনার ব্যাপার, ওন ডিসিশন, এটা আপনার নিজের সিদ্ধান্ত। আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাবো, দ্যাটস ওকে, ফাইন।
আর আপনি যদি মনে করেন আমি জাহান্নামে যেতে, তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো। আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে। তাহলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। এখন আপনি জান্নাতে যেতে চান, আপনি গিয়া নিমসার বাজারে দাঁড়াই দিচ্ছেন। এখন নিমসার বাজারে দাঁড়াই দিচ্ছেন কেন? আপনি ঢাকা যাবেন। যাবেন কই? ঘুমাই গেছেন আপনারা সব? কই যাবেন? দাঁড়াই দিচ্ছেন কই? নিমসার এই রাস্তার উত্তর মাথা, উত্তর কান্দাত খেয়ে রয়েছে। তো যাওয়ানোর সময় মাহফিল একজন জিগাই গেছেন, ভাই আমি কিন্তু ডাহা গেলাম, ওই কেমনি কিতা করতাম? কয় সোজা নিমসার যাবেন, নিমসার গিয়া আপনি বাস উঠটা ডাহা যাবেন না। মানে হেবারে তো দাঁড়াই দিয়েছে উত্তর সাইড। এখন কোন সাইডের বাস উঠতো এটা তো আর কইছে না। এখন এবারে করছে কি উত্তর সাইডের তে বাস উঠছে। বাস এটা কি ডাহা না চিটাগা? এখন বাস গেছে ফেনী, বাস গেছে গো ফেনী গেছে। পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন। কয় চিটাগাঙ্গের ভাড়া কত? ডাহার ভাড়া কত? কয় কি এর ডাহা? কয় আমি তো ডাহা যাই। কয়টা তো ফেনী আইয়া পড়ছে। কই না নিল্লা ফেনী। নিন্না নিল্লা ফেনী করে তো লাভ হইতো না। আপনি তো উঠতে গেছেন আপনার চিটাগাঙ্গের বাস। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগাঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? চিটাগাঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে এইভাবে মানুষদেরকে নিয়ে এসেছে। কর্মধারা আদম আলাইহিস সালাম থেকে, মাইকটা আগে ভালো ছিল, মাইকটা আগের জায়গায় নাও। বা এই ক্রমধারায় মানুষগুলো এই বংশ পরম্পরা নবীদের সিলসিলা, ওই যে ওই আওয়াজটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, ওটা বন্ধ করো। ওই যে বাইরের আওয়াজ, এই ঠিক আছে, ওকে ফাইন, সবাই কোন আমিন। এই ক্রমধারায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবীজি শেষ নবী, তারপরে আর নবী নাই। মানুষ তো আসবে একেবারে কিয়ামত পর্যন্ত। এখন তাদেরকে কে জান্নাতের রাস্তা দেখাবে? নবী যাওয়ার আগে দায়িত্ব দিয়ে গেছেন, বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিসেরা তারা দ্বীনের দায়িত্ব পালন করবে। আফসুস কি জানেন? আমারে অনেকেই জিজ্ঞেস করে, হুজুর এই যে গত সরকার, পতিত সরকার পতন হলো, কারণটা কি?
আমি বলি আমার কাছে 101টা কারণ আছে। কয়টা? সবাই কথা কয় না, কয়টা? আমার কাছে 101টা কারণ আছে গত সরকার কেন পতন হয়েছে। আমি 101টা কারণ বলতে পারবো। এর ভিতরে এখন একটা কই, হ্যাঁ শুধু একটা কই। খালি জিগা আমার কি দোষ, আমার কি দোষ? একটা দোষ না কইলে তো যে দোষ করে তো ধর বুঝে না। এখন তো এই বুঝন ছেলে বসো, এই একটা দোষ কইলে বুঝবেন যে কি দোষ। সহজ করে কইতেছে, গভীর মনোযোগের সাথে শুনবেন। এক রাজা সৈন্য পাঠাইছে এক গ্রাম দখল দেওয়ার জন্য। উনি হলো দেশের রাজা। জসিমের চেয়ারটা রাখবে বল আমার দেখতে, এই হুজুরের চেয়ারটা আর কিন্তু ফিসাই দেন, এটা ফিসাও, এই সাইয়া সাইয়া ওয়াজ শুনবো। আরে মারতে যে খালার দরদ বেশি, এই কষ্ট পাইলাম আর কি। এবার আর ভাই জুড়ে কাশ দিলে আমরা বাইতে হোনা যায়, আমরা বাইতে জুড়ে আইস দিলে এবার আর আইস উঠতে যায়। কি কইতাম আর দুঃখের কথা। দাঁড়া, দুঃখের কথা আর কনের জায়গা নাই। আমিন ক, জোরে ক। মনে করছিলাম কমাইয়া ওয়াজ করাম, ওখান বাড়াইয়ে আর আমার কাছে 3-4 ঘন্টাও লাগবে বাড়াবো না। ফজরের আজানও দিয়া যেত না। জসিম ভাই উজু আছে নি? একবারে নামাজ পড়ে বাবা মালা যা করে করে। আমিন কনা রে। তো মনে আছেন রে, পুরা আস্থা দেশের রাজা গ্রাম দখল দিতে পারাইছে সেনাবাহিনী পুরাটারে, একটা গ্রাম। তো দেশের রাজা গ্রাম দখল দিতে পারাইছে আস্থা একটা গ্রাম। তো গ্রামের মানুষ কয়জন? ওনার তো বিশাল সেনাবাহিনী। তো সেনাবাহিনী গিয়া ঘেরাও দিছে। যুদ্ধে গ্রামবাসী জিতছে, রাজার বাহিনী ঠকছে। রাজমশাই তো খুব রাগ, আস্থা সৈন্যবাহিনী ফাটাই একটা গ্রাম দখল দিতাম পারলাম না, এতান্ডিরে খাওয়াইয়া কি লাভ। রাজা খুব চেতা, খবর দেয় সেনাপতিরে লইয়া ধরা। এখন সেনাপতিরে আনছে, পরে সেনাপতিরে জিজ্ঞাসা, সেনাপতি আমরা কি সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। কয় গুল্লি নাই? কয় সব আছে। হয়তো তো আমরা এত বড় সেনাবাহিনী থাকতে, বন্দুক থাকতে, গুল্লি থাকতে আমরা যে হাইরা গেলাম, এটা কারণটা কি বলো? তো সেনাপতি কয় 101টা কারণ আছে। কয় 1 নম্বরটা কয় 1 নম্বর কারণ হইল, কয় আমরা গ্রামবাসীরা ঘেরাও দিয়ে ইসলাম সাইডুগুল দিয়ে বারণের কোনো রাস্তা নেই, বন্দুকও রেডি করে ইসলাম। আবার যেই মাত্র ট্রিগারে চাপ দিতাম যায়, এমন সময় চাইয়া দেখি গত রাতের মেঘে গুল্লি মেঘে ভিজা গেছে। আচ্ছা, আরো বন্দুক থাকলে লাভবু কিতা গুল্লি ভিজা লাভবনি কোনো অন বিচারে আমরা দুষ্কিতা দুষ্বিচারা পার না, এই কইয়া দিতে আছে। কত সরকারের 1 নম্বরের দোষ হচ্ছে ওরা আলেম ওলামার উপরে নির্বিচারে অত্যাচার করেছে। এরপরে আর কোনো দোষের দরকার নাই। যেই দেশে জেলখানার ভিতরে থাকার কথা চোর গুন্ডা বদমাইশ, ওই দেশের ভিতরে আলেম ওলামা দিয়ে জেলখানাগুলো ভরে ফেলেছে। আমরা কম করেছ? তোমরা এই দেশ থেকে ইমাম সাহেবের কথা তোমরা পছন্দ হইছে না। ইমাম সাহেব কোরআন সুন্নাহ মতো কথা কইছে, দলের বিরুদ্ধে গেছে, বিশুদ্ধবারে বাইক ফোন গেছে, ইমাম সাহেবের চাকরি নেই। ইমাম সাহেবের 30 তারিখ বেতন পাইব, 29 তারিখ ফোন গেছে, চাকরি নাই। একটা আহা কইছিল, চিল্লানটা দেওয়ানের লগে লগে চোহে দিয়ে টপ টপ করে পানি পড়তে আছে। মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দিব, শাড়িটা ছিঁড়া গেছে গা। মনে করছে নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটা সেটার হাফ প্যান্ট কিনা দিব। আর এই জায়গার ভিতরে শুনছে যে চাকরি নাই। হুজুর একটা আহা কইছিল, হুজুরের চোখের পানি আর শুকায় না। হাত যখন বাড়াইছে আল্লাহর দরবারে, আল্লাহ নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ঠিক কিনা বলো? আলেম যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, এই চোখের পানি আর বিফলে যায় নাই। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা কর? কারবারটাও হয়েছে তাই, কারবারটা তাই হয়েছে। যেই দেশে আলেমের উপরে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, বেয়াজ্জতি করা হয়,
এই দেশের ভিতরে আলেমের চোখের পানি আল্লাহ বরদাস্ত করেন না। তোমরা কম করেছো, অনেক মঞ্চ থেকে তোমরা বেজ্জতি করে আলেমদেরকে নামিয়ে দিয়েছো, ঠিক কিনা বলো? তোমরা আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, ভাদস্মত লড়াই হবে, সমানে সমান, ঠিক কিনা বলো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطينا ولا تحرمنا وأسرنا ولا تؤثر علينا وارض عنا وردنا يا رب العالمين اللهم آت نفسي تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন বারেশ্বর দরবার শরীফ এবং বারেশ্বর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে আমি অদম গুনাহগার হক্কানি উলামায়ে কেরামদেরকে নিয়ে, দাড়ি পাকা পাকা মুরব্বী আমার বাবা চাচাদেরকে নিয়ে, তরুণ নবীন নওজোয়ান আমার যুবক বন্ধুদেরকে নিয়ে, পর্দার অন্তরালে আমার মা এবং বোনদেরকে নিয়ে এতিম আর কাঙ্গালের মতো ফরিয়াদের হাত উঠায়া দিলাম। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রহমতের নজর দিয়া আমাদের এই মুনাজাতের দিকে তাকাও আল্লাহ, তোমার পক্ষ থেকে রহমত দিয়া আমাদের ধন্য করে দাও। রব্বুল আলামিন, আমাদের মা এবং বাবা যাদের দুনিয়াতে নাই, অন্ধকার কবরে এতিমের মতো যারা শুয়ে গেল, আল্লাহ মেহেরবানি করে আমাদের মা এবং বাবার কবর জান্নাতের বাগানে বানাইয়া দাও। এলাকার মাটির নিচে অন্ধকার কবরে যারা শায়িত, আল্লাহ সকলের কবরগুলি জান্নাতের বাগানে বানাইয়া দাও। রব্বুল আলামিন, আজকের এই মহাসম্মেলন কবুল করো। রব্বুল আলামিন, উলামায়ে কিরাম, বিশেষ করে বাংলাদেশের একজন বড় আলেম ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আসতেছেন, ওনাদের আগমনের বরকতে আমাদের এলাকা তুমি ধন্য করে দাও।
রব্বুল আলামিন কোরআনের বিধান, কোরআনের আইন অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনার তৌফিক দান করে দাও আল্লাহ। সহি ঈমান মজবুত আকীদা আমাদের তুমি দান করে দাও মাবুদ। রব্বুল আলামিন নবীজির রওজায় আমাদের সালাম পৌঁছে দাও। হজের মৌসুমে কত মানুষ হজ করেছে আল্লাহ, এই মজলিস এবং এই এলাকা থেকে যারা হজ করতে পারে নাই এদেরকে তুমি হাজি বানাইয়া দিও। যারা হজ করতে পেরেছে বারবার যাওয়ার তৌফিক আমাদের দিও আল্লাহ। আজকের এই মাহফিল কবুল করে নাও, মঞ্জুর করে নাও। বুদ্ধি পরামর্শ টাকা পয়সা দিয়ে মাহফিলকে যারা সাজাইলো আল্লাহ, সকলের সব কিছু তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাকাব্বাল মিন্না মরণ নিদান কালে আমাদের জবানে জারি করে দিও মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে একটি আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, বারেশ্বর দরবার শরীফ ও বারেশ্বর যুব সমাজের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন সৈয়দ মাওলানা মিজানুর রহমান পীর সাহেব, বারেশ্বর দরবার শরীফ, আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান মেহমান, আজকের মাহফিলের রৌনক এবং আকর্ষণ সারা বাংলাদেশ নয়, শুধু এশিয়া মহাদেশের অন্যতম আলেমে দ্বীন, মুনাজিরে আজম, আমিরে তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ, মুফাসসিরে কুরআন আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ ইনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জোনপুরি মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের বিশেষ আলোচক ঢাকা কেরানীগঞ্জ দারুল উলুম জামিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা মুফতি মাহবুবুল হক খান। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ বিশ্বনন্দিত কারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারি সাহেবের একান্ত শিষ্য কারি এমদাদুল হক সাহেব। মঞ্চে উপবিষ্ট অন্যান্য সম্মানিত ওলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া,
যিনি পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ একটি দিনই জলসা কোরআনের মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। কে দিয়েছেন বলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? সে আল্লাহ পাকের দরবারে অবনত মস্তকে আন্তরিকভাবে বিনয়ের সাথে শুকরিয়া আদায় করছি। সকলে সমস্বরে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম মানবতার মুক্তিকামী সরওয়ারে কায়নাত উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। ফরিয়াদ করছি আল্লাহ পাকের দরবারে তিনি যেন আমাদের সালাম টুকুন রাসূল পাকের রওজায় পৌঁছে দেন। সকলে বলি আমিন। মাগফিরাত কামনা করছি আমাদের আপনজনদের জন্যে আজকে যারা অন্ধকার কবরে, বিশেষ করে আমাদের আব্বা এবং আম্মা যাদের দুনিয়াতে নেই, অন্ধকার কবরে এতিমের মতো চিরদিনের জন্য শায়িত, আল্লাহ যেন আজকের মাহফিলের কারণে তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে আমিন বলেন। সম্মানিত ভাইরা, আসরের নামাজের পর থেকে মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে। এলাকার সুযোগ্য ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে আপনাদের উদ্দেশ্যে আলোকপাত করেছেন। আপনারা যে যখন উপস্থিত হয়েছিলেন তখন থেকেই ওলামায়ে কেরামদের আলোচনা শুনতে পেরেছিলেন। আজকের যিনি রৌনক, যার উদ্দেশ্য করেই আজকের মাহফিল, যারা আলোচনা শোনার জন্যই চতুর্দিকে মানুষগুলি যার যার অবস্থানে আছে, তিনি কিছুক্ষণের মাঝেই আমাদের মাঝে পৌঁছবেন ইনশাআল্লাহ। এইমাত্র যেটা শুনলাম, তিনি পূর্ণমতি পার হয়ে গেছেন, তিনি আসবেন কম সময়ের ভিতরে। যখন তিনি মঞ্চে চলে আসবেন আর কোনো আলোচনা হবে না, কেউ আলোচনা করবেও না, তিনিই বসে যাবেন, আলোচনা করবেন এবং আপনারা আলোচনা শুনবেন। আমরা যারা এর আগে আলোচনার জন্য বসেছি, উনি আসা পর্যন্ত কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করব, আমি আহ্বান করব, যারা চতুর্দিকে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে কিছুক্ষণ সময়ের জন্যে প্যান্ডেলে চলে আসুন, বসে যান, যেন দূর থেকে এত বড় মাপের একজন আলেম এসে আমাদের ব্যাপারে একটি খারাপ ধারণা তৈরি না হয়। কারণ এনায়েতুল্লাহ আব্বাসীর মতো যোগ্য আলেম যেখানে যান সেখানে হাজারো হাজারো নয় লাখো লাখো মানুষ হয়, ওনার আলোচনা শোনার জন্য উপস্থিত হন। যদিও মাহফিলটা সিজনাল নয়, আনসিজনের, অন্যান্য সময়ের তুলনায় লোক কম হবে, তারপরেও এত কম হওয়াটা আমাদের এলাকার জন্য একটা বেমানান, আমাদের এলাকার জন্য একটা মান সম্মানের বিষয়। ইন্নাল আলিমা আও মুতাআল্লিমা মাররা আলাল কারিয়াতি ইয়ারফাউল্লাহুল আযাবা আন মাকবুরিহি ওয়া তিলকাল কারিয়াতি 40 ইয়াওমা। আকাইদে নসুফিয়ার মধ্যে একটি কথা আছে, কোন এলাকার উপর দিয়ে যদি কোনো আলিম অথবা মুতাআল্লিম হেঁটে যায়, আগমন করে, অবস্থান করে, আল্লাহ ইচ্ছা করলে আলেমের মর্যাদার দিকে লক্ষ্য করে এই এলাকার কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। সেই মাপের বড় মানের একজন আলিম আসবে আর আমরা ঘরে বসে থাকব, দোকানপাটে রাস্তাঘাটে থাকব, এটা হতে পারে না। মান যারা আলিমান ফাকান্নামা যারানি ওয়া মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি ওয়া মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি ওয়া মান জালাসানি ফিদ দুনিয়া আজদাসাল্লাহু মাই ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। কোন হক্কানি আলেমের সাথে যদি কেউ সাক্ষাৎ করে, আমার নবীজি বলেছেন সে যেন আমি নবীর সাথেই সাক্ষাৎ করলো। কেউ যদি কোনো আলেমের সাথে মুসাফা করে, আমার নবী বলেছেন সে যেন আমি নবীর সাথেই মুসাফা করলো।
সুবহানাল্লাহ বলেন। কেউ যদি কোনো হক্কানি আলিমের মজলিসের মধ্যে বসে, আমাদের নবী বলেছেন সেজন্য আমি নবীর মজলিসেই বসলো। সুবহানাল্লাহ বলতেন না? ওয়ামান জালাসানি ফিদ দুনিয়া আজদাসাল্লাহু মাই ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। আর যে বা যারা এই কাজগুলি করবে, হাসরের দিন কঠিন বিপদের সময়ে ওই লোকগুলি আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকতে পারবে। হক্কানি একজন আলেম যার সাথে আমাদের সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছে, সকলে মুসাফা না করতে পারলেও তার মজলিসের মধ্যে বসার সুযোগ আমাদের হয়েছে। এই সুযোগটুকু আমাদেরকে হেলায় নষ্ট করে ঘরে বসে থাকাটা আমাদের জন্য ঠিক হবে না। আমি একবারই বলেছি, আমাদের আজকে কোনো আলোচনা নয়, আলোচনা হবে ওনার, শুনবো আমরা ওনার আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, সকলকে প্যান্ডেলে আসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। দেখেন, গত 3 দিন যাবৎ মাগরিবের পরে বড় ধরনের একটা বৃষ্টি হয়, কি বলে হয় না? আর এই বৃষ্টির একটা নিয়ম হইল, একদিন হইলে একাধারে 4-5 দিনই হয়। কর্তৃপক্ষ এবং আমরা তো ভাবতেছিলাম আজকে ওই ধরনের সমস্যা হয় কিনা, কারণ এখানে তো প্যান্ডেল করা হয় নাই, কারণ ঝড় বৃষ্টির কারণে প্যান্ডেল তো চিরা নষ্ট করে ফেলতে পারে। তেরপালেরও কোনো ব্যবস্থা হয় নাই। আজকে যদি মাগরিবের পরে গতদিনের মতো একটা বৃষ্টি হইতো, এখানে কি বসার মতো কোনো সুযোগ হইতো? কি বলেন, মাহফিল চলবে এই কথার সাহস কি আমাদের হইতো নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি না দিয়া আমাদেরকে একটা সুযোগ করে দিলেন মাহফিলে বসার জন্যে, কথা শোনার জন্যে। আল্লাহ পাকের দেওয়া এই নিয়ামত, এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো দরকার। কি বলেন, কথা ঠিক কিনা? আমরা যদি এই সুযোগটাকে কাজে লাগাতে পারি, একজন আলেমকে সম্মান করলাম, ইসলামের বিধানের প্রতি গুরুত্ব দিলাম, কোরআন এবং হাদিসের কথাগুলি শুনে আমল করার প্রতি মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান এবং মর্যাদাও বাড়িয়ে দিতে পারে। পারে কি পারে না? সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে যে কথাটুকু বলার জন্য একটা আয়াত তিলাওয়াত করেছি। সবেমাত্র আমরা ঈদুল আজহা উদযাপন করলাম, আনন্দঘন পরিবেশে আমরা ঈদ উদযাপন করা শেষ করলাম। এ থেকে আমাদের শিক্ষাটা কি ছিল? এ থেকে আমাদের অর্জনটা কি ছিল? যদি এ থেকে শিক্ষা গ্রহণ করা নাই যায়, এ থেকে যদি আমরা কিছু অর্জন নাই করতে পারি, ঈদটা তো আমাদের জন্য কোনো উপকারে আসলো না। কি বলেন, ঠিক না? যখন নাকি জিলহাজ মাস এসেছে, এই জিলহাজ মাসের 1 থেকে আরম্ভ করে 9 তারিখ পর্যন্ত এই দিনগুলি গরু কেনাকাটার জন্য নির্ধারিত ছিল না। কি বলেন? এই দিনগুলিতে আল্লাহর ইবাদতের জন্য নির্ধারিত ছিল। তাকবীর, তাহলিল, তাহমিদ, নফল নামাজ, নফল রোজা, এগুলি দিয়েই আমাদের সময়টা কাটাবা দরকার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাস আসলে পরে জীবনে রাসূল 4টা কাজ বাদ দেন নাই। এর মধ্যে 1 নাম্বার ছিল সিয়াম ও আশুরা ও আশারা। তিনি আশুরার রোজা কন্টিনিউ রাখতেন, বাদ দেন নাই। দ্বিতীয় যেই কাজটা ছিল, জিলহজ মাসের 1 থেকে আরম্ভ করে 9 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন রোজা রাখতেন, কোনোদিন রাসূল বাদ দেন নাই। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের 3টি রোজা, যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়, 13, 14, 15 তারিখের রোজা, এগুলি কন্টিনিউ রাখতেন, এগুলি রাসূল কোনোদিন বাদ দেন নাই। 4 নম্বরে ফজর নামাজের আগে 2 রাকাত সুন্নাত নামাজ আল্লাহ রাসূল কোনোদিন বাদ দেন নাই, কন্টিনিউ করতেন। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে আরম্ভ করে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন, আল্লাহ রাসূলের উম্মতদের জন্যও তো এটা সুন্নাত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা মুফতি সাইয়্যিদ ডক্টর আনাইতুল্লাহ আব্বাসী সাহেবের
আল্লামা সৈয়দ ডক্টর আনাইতুল্লাহ আব্বাসী সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম বালেশ্বরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লামা সৈয়দ ডক্টর আনাইতুল্লাহ আব্বাসী সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম বালেশ্বরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সম্মানিত মুসলিম তাওহীদি জনতা আমাদের প্রধান মেহমান আমরা যার জন্য এতক্ষণ দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত রাহবার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গিয়েছেন আমরা এখনো যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছি মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলে এসে বসার জন্য সবিনয় আহ্বান করছি সম্মানিত মুসলিম তাওহীদ উম্মাহ আমরা এখনো যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছি আমরা সবাই মাহফিলের প্যান্ডেলে আসার জন্য সবিনয় আহ্বান করছি যারা ভলান্টিয়ার আছেন হযরতকে রিসিভ করে আনেন যারা ভলান্টিয়ার আছেন দয়া করে হযরতকে রিসিভ করে আনেন এই সাকিব থাকবি চলতে থাকো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লামা সৈয়দ ডক্টর আনাইতুল্লাহ আব্বাসী সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম বালেশ্বরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লামা সৈয়দ ডক্টর আনাইতুল্লাহ আব্বাসী সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম বালেশ্বরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আল্লামা সৈয়দ আনাইতুল্লাহ আব্বাসী সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম বালেশ্বরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লামা সৈয়দ ডক্টর আনাইতুল্লাহ আব্বাসী সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম বালেশ্বরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লামা সৈয়দ ডক্টর আনাইতুল্লাহ আব্বাসী সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম বালেশ্বরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সম্মানিত মুসলিম তাওহীদি জনতা আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের সম্মানিত আমির আজকের এই সম্মেলনের প্রধান আলোচক এশিয়া মহাদেশের প্রখ্যাত আলিম দ্বীন আল্লামা সৈয়দ ডক্টর আনাইতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জয়পুর আল্লামা হযরত মাওলানা সৈয়দ ডক্টর আনাইতুল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نعمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
اللهم ربي صل وسلم وبارك عليه اللهم آمين ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু وعلى آل سيدنا आशिक हुइया माशुक তোমার মদিনা आशिक हुइया মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক
যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاءنا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্য ধন্য প্রাচীনতম এই জনপদ বরিচংয়ের উল্লেখযোগ্য একটি গ্রাম, যে গ্রামটির নাম আবিদপুর। সে আবিদপুরে ৭৮তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ৬ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের শক্তপূর্ণ আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীর কামেল আলহাজ হজরতুল আল্লাম হজরত মৌলানা আয়াজ আহম্মদ জুবাইরি সিদ্দিক আল কুরাইশি জৌনপুর। আজকের মাহফিলে যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, জৌনপুরের খানদানের আরেক সিংহ পুরুষ, এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ভারত উপমহাদেশের অন্যতম একজন আলেমে দ্বীন ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। আজকের মাহফিলে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, বিশেষ করে উপস্থিত আছেন যিনি আসরের পরে আলোচনা করে এখনও বসে আছেন, আমার প্রিয় ভাই, বাংলাদেশের সারা জাগানো বক্তা হজরত মৌলানা আবুল কাশেম সরকার উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি, সাধারণ সম্পাদক, সদস্য সচিব, আমার এলাকার সন্তান, আমার পাশের গ্রাম জনাব মোহাম্মদ জসিম উদ্দিন জসিম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, আমার পূর্বেও আমার পরেও রাতভর যারা আলোচনা করবেন, সেই সমস্ত মুআজ্জাজ মুকাররাম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।